আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া শপিফাই ওয়েবসাইট ডিজাইন পার্ট 2 তে সবাইকে স্বাগতম। তো গত পার্টে আমরা দেখেছি কিভাবে হচ্ছে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট তৈরি করবেন। এই পার্টে আমরা দেখাবো কিভাবে শপিফাই প্রোডাক্ট আপলোড করবেন। সো প্রোডাক্ট আপলোড করার জন্য দেখেন আমাদের একটা অলরেডি সাইট বিল্ড করা আছে। এই সাইটের মধ্যে দেখেন আমরা হচ্ছে প্রোডাক্ট হচ্ছে আপলোড করছিলাম। আমরা হচ্ছে দেখাবো কিভাবে আপনি হচ্ছে শপিফাই এর ওয়েবসাইটের মধ্যে আপনি হচ্ছে কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন। সেজন্য আমরা আমাদের যে স্টোর আছে স্টোরের মধ্যে আসলাম, আসার পর দেখেন এখান থেকে প্রোডাক্ট লেখা আছে, প্রোডাক্ট থেকেও আপনি আপলোড করতে পারেন, অথবা যে হোম যাওয়ার পর এখানে লেখা আছে অ্যাড প্রোডাক্ট, এই জায়গা থেকেও আমরা হচ্ছে আপলোড করতে পারবো। সো আপলোড করার জন্য আমাদেরকে হচ্ছে অ্যাড প্রোডাক্টের মধ্যে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পর বলতেছে এখানে একটা টাইটেল দেওয়ার জন্য, আমরা হচ্ছে একটা টাইটেল দিচ্ছি। ওকে, আমরা হচ্ছে এখান থেকে টাইটেলটা হচ্ছে কপি করে নিয়ে এখানে বসাচ্ছি। ওকে, এখানে বলতেছে একটা ডেসক্রিপশন দেওয়ার জন্য আপনি হচ্ছে যে প্রোডাক্ট হচ্ছে ক্লায়েন্টের প্রোডাক্ট আপলোড করুন, ওই প্রোডাক্ট হচ্ছে ক্লায়েন্ট থেকে হচ্ছে আপনি ডেসক্রিপশনটা নিয়ে এখানে হয়তো বসাতে পারেন। ওকে, আমরা হচ্ছে এখান থেকে যে ছোট যে ডেসক্রিপশনটা আছে এটা হচ্ছে আমরা এখানে বসাচ্ছি। তো এইখানে দেওয়া আছে। ওকে, এটা বসানোর পর হচ্ছে আপনি যদি মন চায় এখানে আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারেন। যদি মনে হয় আপনি এখানে এই টেক্সটের মধ্যে হচ্ছে আপনি আহ, ইয়ে করবেন, লিঙ্ক আপ করে দিবেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে এই টেক্সটটা হচ্ছে সিলেক্ট করে আপনি হচ্ছে এখানে লিঙ্ক আপ করে দিতে পারেন। উম, এখান থেকে হচ্ছে আপনি লিঙ্ক করে দিতে পারেন। মানে এখানে যে কোনো একজন ব্যক্তি ক্লিক করলে হচ্ছে সেম উইন্ডোতে থাকবে না, নতুন একটা ট্যাব অ্যাড হবে। এখান থেকে হচ্ছে আপনি এগুলো করতে পারেন। যদি মনে হয় আপনি এখানে একটা কালার চেঞ্জ করতে মন চাইবে, ওই ক্লাস মানে যদি টেক্সটের মধ্যে হচ্ছে আপনি ক্লাস চেঞ্জ করবেন, তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। বুঝছেন? ওকে, এখানে দেখেন আমরা যদি মনে হয় এই টেক্সট হচ্ছে একদম বড় করে নিব, তাহলে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে হেডিং যে টেক্সট আছে এটা হচ্ছে আমরা একটা বড় করে নিয়েছি। বুঝছেন? এখানে আরো অপশন আছে, আপনি যদি মনে হয় এখানে হচ্ছে আপনি ভিডিও অ্যাড করবেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে মানে এখানে ভিডিও অ্যাড করতে পারবেন। সেজন্য হচ্ছে আপনাকে ভিডিওর মধ্যে ক্লিক করতে হবে। এক্সাম্পল হিসেবে আমি একটা ভিডিও নিয়ে আসতেছি ইউটিউব থেকে। ওকে, ধরুন হচ্ছে আমি এই ভিডিওটা হচ্ছে আমার স্টোরের মধ্যে অ্যাড করব। তাহলে হচ্ছে আমি এখানে শেয়ারের মধ্যে ক্লিক করলাম, দেন হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে আমরা হচ্ছে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে আমরা ওয়েবসাইটের মধ্যে পেস্ট করে দিব। দেখবেন হচ্ছে আমাদের এই ভিডিওটা চলে আসতেছে। এভাবে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টের ভিডিওটা হচ্ছে আপনি এখানে অ্যাড করতে পারেন। ওকে, আমরা আর কিছু অ্যাড করলাম না। আমরা হচ্ছে এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে। এটা হচ্ছে টাইপ, আপনার প্রোডাক্ট হচ্ছে কোন টাইপের মধ্যে পড়তেছে। যদি আপনার প্রোডাক্টটা যদি আহ, আমরা হচ্ছে অ্যাক্সেসরিজ এর মধ্যে আমার এই হচ্ছে প্রোডাক্ট হচ্ছে ক্যাটাগরি হচ্ছে আমার অ্যাক্সেসরিজ, তাহলে হচ্ছে আমি অ্যাক্সেসরিজ মধ্যে ক্লিক করলাম। দেন হচ্ছে আপনার প্রোডাক্টের ভেন্ডর, ধরেন হচ্ছে এই প্রোডাক্টের কোম্পানির নেম কি, তাহলে হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে ধরেন কোম্পানির নাম যেটা হচ্ছে আমার ওয়েবসাইট নাম যেটা আছে আমি হচ্ছে সেম নামটা ইউজ করতেছি। ওকে, ওকে, এখানে হচ্ছে কালেকশন, আমরা হচ্ছে এই প্রোডাক্ট হচ্ছে কোন কোন জায়গায় দেখাতে যাচ্ছি কালেকশন, এই বিষয়টা হচ্ছে আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। আমরা হচ্ছে আপাতত হচ্ছে হোম পেজ সিলেক্ট করলাম। ওকে, এখানে হচ্ছে আমরা ট্যাগ লেখা আছে, এই ট্যাগটা হচ্ছে আমরা প্রোডাক্ট হচ্ছে কোন ক্যাটাগরিতে যাবে এটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করতে পারবো। তো আমরা এই বিষয়টা হচ্ছে স্কিপ করে যাচ্ছি, আমরা হচ্ছে নেক্সট টিউটোরিয়াল হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আমরা আলোচনা করবো। ওকে, আমরা এখানে দেখেন আমরা হচ্ছে প্রোডাক্টের টাইটেল বসাইলাম, দেন হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশনটা দিলাম, এরপর আসতে হচ্ছে প্রোডাক্টের ইমেজ। আমরা হচ্ছে এখান থেকে অ্যাড ফাইলের মধ্যে ক্লিক করলে আমরা হচ্ছে প্রোডাক্টের যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো বসাতে পারবো। ওকে, আমরা হচ্ছে প্রথমে ইমেজটা দিলাম। দেখেন এখানে একটা ইমেজ আসতেছে, মানে আপনি যদি ওয়েবসাইটের মধ্যে একাধিক ইমেজ ইউজ করতে মন চায় তখন ধরুন হচ্ছে এখানে এরা হচ্ছে 4টা ইমেজ ইউজ করছে, যদি আপনি মন চায় এখানে আপনি বিভিন্ন কালার হচ্ছে ইউজ করবেন, তখন হচ্ছে আপনি অ্যাড এর মধ্যে ক্লিক করবেন। অ্যাড এর মধ্যে ক্লিক করার পর হচ্ছে বাকি যে দুইটা আছে এটা ওগুলো হচ্ছে আপনি অ্যাড করে দিতে পারেন। ওকে, আমরা হচ্ছে তিনটা অ্যাড করলাম। এখানে হচ্ছে বলতেছে প্রোডাক্ট প্রাইস, তো আমার হচ্ছে এই প্রোডাক্টটা কত, ধরেন আমি দিলাম হচ্ছে 500 টাকা। ওকে, এখানে দেখেন কম্পেয়ার প্রাইস, আপনি যদি মানে অনেক সময় দেখেন অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে লেখা আছে 1000 টাকা প্রোডাক্ট, আচ্ছা এখন 50% ডিসকাউন্ট, এই জন্য হচ্ছে 500 টাকা করে দিচ্ছে। আমরা হচ্ছে এখানে যদি কম্পেয়ার প্রাইস দিলাম হচ্ছে 700 টাকা।
তাহলে হচ্ছে দেখাবে কি আমরা হচ্ছে প্রোডাক্টের দাম ছিল 700 টাকা, এখন হচ্ছে ডিসকাউন্ট হচ্ছে 500 টাকা হচ্ছে মানে সেল হচ্ছে। ওকে, এখানে লেখা আছে কস্ট পার আইটেম। এই প্রোডাক্ট হচ্ছে আমার তৈরি করতে কত লাগতেছে, আমরা যদি লিখতেছি আমার তৈরি করতে লাগতেছে হচ্ছে 300 টাকা, তাহলে হচ্ছে আমার প্রফিট মার্জিন হচ্ছে 40%, মানে হচ্ছে 200 টাকা আমার প্রফিট, এটা হচ্ছে এখান থেকে দিচ্ছি। তো এটা দরকার নেই, আপনি দেওয়া না দিলে অসুবিধা নেই, দিলে দিতে পারেন। ওকে, এখানে দেখেন এসকিউ নাম্বার, আপনার যদি প্রোডাক্ট যদি অনেক বেশি প্রোডাক্ট হয়ে যায়, যদি নাম্বার অনুযায়ী হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হয়, তখন হচ্ছে আপনি এসকিউ নাম্বার দিতে পারেন, বারকোড নাম্বার, এগুলো আপাতত দরকার নেই। সেক্ষেত্রে হচ্ছে এখানে লেখা আছে ট্র্যাক কোয়ান্টিটি, আপনার প্রোডাক্ট হচ্ছে আপনার কাছে কয়টা কোয়ান্টিটি আছে। যদি আমি লিখলাম হচ্ছে আমার কাছে 100 কোয়ান্টিটি আছে, তাহলে হচ্ছে আমি 100 দিয়ে দিব। ওকে, এখানে লেখা আছে হচ্ছে কি কন্টিনিউ সেলিং ওয়েন আউট অফ স্টক, যখন আউট অফ স্টক হয়ে যাবে তখন কি আপনার প্রোডাক্টটা হচ্ছে কি বাই করতে পারবে। ধরেন আপনার প্রোডাক্ট, আপনার কাছে কোয়ান্টিটি আছে 100, এখন আপনার 100টা সেল হয়ে গেছে, এখন কি কোনো ব্যক্তি কি আবার বাই করতে পারবে? যদি 100, যদি আপনি যদি এখানে টিক মার্ক না দিয়ে থাকেন, তখন হচ্ছে কেউ বাই করতে পারবে না, বলবে হচ্ছে সোল্ড আউট, আপনার প্রোডাক্টটা শেষ হয়ে গেছে। যদি মনে হয় আপনি হচ্ছে 100-এর উপর হইলেও সেল করবেন, তখন হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন কন্টিনিউ সেলিং, মানে আউট অফ স্টক হইলেও আপনি সেল করবেন। ওকে, এখানে দেওয়া আছে হচ্ছে আমার লোকেশন কোন জায়গায়, ফেনে দেওয়া আছে। ওকে, এখান থেকে দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে কি প্রোডাক্ট, যদি আমরা কোনো সফটওয়্যার সেল করতে, সেগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, কিন্তু আমরা হচ্ছে প্রোডাক্ট, এই প্রোডাক্ট হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, এই জন্য হচ্ছে আমরা ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে সিলেক্ট করলাম। ওকে, প্রোডাক্টের ওয়েট কত, যদি আমি দিয়েছে 0.5। ওকে, এটা দেওয়ার পর হচ্ছে আমি কি করলাম, এখান থেকে দেখেন আপনার প্রোডাক্টটা হচ্ছে কোন জায়গা থেকে হচ্ছে এটা শিপমেন্ট হবে, মানে এটার প্রোডাক্ট হচ্ছে কোন জায়গায় তৈরি করা হইতেছে। যদি আমার প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশ থেকে তৈরি করা হয়, তাহলে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে, যদি আমি ইউনাইটেড স্টেট থেকে হয়, তখন হচ্ছে আমি ইউনাইটেড স্টেট থেকে দিব। এগুলো দেওয়ার কারণটা কি, আপনি হচ্ছে এখান থেকে দিলে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে সারা বাংলাদেশে, সারা ওয়ার্ল্ডে আপনি শিপমেন্ট করেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে উনি শিপমেন্ট করে ক্যালকুলেশনটা করতে পারবে, বুঝছেন। ওকে, আমরা হচ্ছে ইউএস দিলাম, দেন হচ্ছে এখানে হচ্ছে দেখেন আরেকটা অপশন আছে, মানে প্রোডাক্টের কালার আর সাইজ। এখানে দেখেন আমরা কি করলাম, এখানে ক্লিক করার পর হচ্ছে অপশন আসতেছে প্রোডাক্ট সাইজ, আর হচ্ছে আপনি যদি আপনার যে কোনো প্রোডাক্টের একটা সাইজ থাকে, একটা কালার থাকে, তো আমি হচ্ছে ধরেন হচ্ছে সাইজ দিলাম, সাইজ কি কি দিলাম, আমি এক্সাম্পল হিসেবে এখানে লিখে রাখলাম হচ্ছে সাইজ দিলাম হচ্ছে এম, এল, এক্সেল, ডাবল এক্সেল। তাহলে হচ্ছে আমি টি শার্টের ক্ষেত্রে কিন্তু এগুলো হয়, তাহলে হচ্ছে আমি দিলাম হচ্ছে এম, ইন্টার দিলাম, এক্সেল, ইন্টার দিলাম, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল। ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এটা ডান দিলাম। এখন আমি হচ্ছে কি করব, সাইজ। ওকে, আমি কি করলাম হচ্ছে অ্যানাদার আরেকটা লাগবে কি হচ্ছে কালার, তাহলে হচ্ছে এখানে কি করলাম ক্রিয়েট অপশন, অ্যানাদার অপশন, এখান থেকে হচ্ছে আমরা কি করব কালার সিলেক্ট করব। ওকে, এখান থেকে কি দিব, আর আমাদের ঘড়িটা হচ্ছে আমাদের কাছে 3টা কালার আছে, আমি হচ্ছে 3টা কালার দিচ্ছি। কি কি, পার্পল কালার, এখান থেকে হচ্ছে রোজ গোল্ড, দেন হচ্ছে ব্লু। ওকে, তাহলে হচ্ছে আমি যে ডান দিয়ে দিলাম, তাহলে হচ্ছে দেখেন আমাদের হচ্ছে সাইজ এন্ড কালার দুইটা দেওয়া হয়ে গেছে। ওকে, এখানে আরো অনেকগুলো অপশন আছে, আপনি হচ্ছে কোন ম্যাটেরিয়াল ইউজ করছেন এখানে আপনি দিতে পারেন, বুঝছেন। ওকে, আমরা সেগুলো দেওয়ার দরকার নেই, তাহলে হচ্ছে আমি ডিলিট করে দিলাম। ওকে, এখানে দেখেন প্রোডাক্ট হচ্ছে সবকিছু দেওয়া আছে, প্রোডাক্টের হচ্ছে প্রাইস কত, বারবেল কালার, যদি আপনি মনে হয় প্রতিটা কালারের জন্য বা প্রতিটা সাইজের জন্য আলাদা করে হচ্ছে আপনি প্রাইস দিবেন, তখন হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে এডিট করে আপনি প্রাইসগুলো এডিট করতে পারেন, বুঝছেন, যদি আপনার মনে হয় দেওয়া দরকার। এখানে আরেকটা অপশন আছে সার্চ ইঞ্জিন লিস্টিং প্রিভিউ, এখানে হচ্ছে আপনি যারা এসইও করবে তারা হচ্ছে এখানে হচ্ছে এসইও ফ্রেন্ডলি টাইটেল দিবে এন্ড ডেসক্রিপশন দিলে হচ্ছে তার প্রোডাক্ট হচ্ছে মানে গুগলের মধ্যে হচ্ছে ফার্স্ট পেজে দেখাবে। এটা হচ্ছে যারা হচ্ছে এসইওর কাজ করবে, সবই এসইওর কাজ করবে, তার হচ্ছে এই কাজ। তো আমাদের হচ্ছে এইসব কাজগুলো না, আমরা হচ্ছে প্রোডাক্ট হচ্ছে আপলোড করতে হবে। ওকে, আমরা সবকিছু সিলেক্ট করলাম। ওকে, এখান থেকে যদি মনে হয় আপনি কোনো জিনিস হচ্ছে ইডিট করবেন, প্রাইস ইডিট করবেন, সবগুলো একসাথে প্রাইস ইডিট করবেন, তখন হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে সবগুলোর প্রাইস দিতে পারেন। ধরুন আমি হচ্ছে সবগুলোর প্রাইস এখন 600 করে দিলাম, অ্যাপ্লাই অল, তো সবগুলোর প্রাইস 600 হয়ে গেছে, ডান দিয়ে দিলাম। ওকে, এখান থেকে সবকিছু করার পর হচ্ছে আমরা কি করব, সেভ দিয়ে দিব।
দেখেন আমরা হচ্ছে প্রোডাক্ট হচ্ছে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে এখন ড্রাফটে আছে, আমাকে প্রোডাক্ট হচ্ছে অ্যাক্টিভ করে দিতে হবে, তাহলে হচ্ছে ওয়েবসাইটের মধ্যে যে কোনো ব্যক্তি চাইলে দেখতে পারবে। ওকে দেখেন আমার প্রোডাক্ট নামটা দেওয়া আছে, সাইজ দেওয়া আছে ML XL, কালার হচ্ছে রোজ এন্ড ব্লু। ওকে ওকে আমাদের এখানে দেখেন আপনি হচ্ছে আমরা যখন কালারের মধ্যে সিলেক্ট করতেছি তাহলে হচ্ছে ইমেজগুলো চেঞ্জ হইতেছে না, আমরা হচ্ছে সেম কালারটা রয়ে গেছে। তো আমাদের এখান থেকে একটা সেটিং ঠিক করতে হবে, সেটা হচ্ছে কি, কারণ আমাদের এই কালারের মধ্যে সিলেক্ট করলাম, পার্পল কালার যেগুলো আছে এগুলো আমরা সিলেক্ট করলাম, দেন সিলেক্ট থেকে হচ্ছে ইডেট মোর অ্যাকশন, দেন হচ্ছে বলতেছি কি অ্যাড ইমেজ, তাহলে হচ্ছে পার্পল কালারে যেগুলো আছে ওই ইমেজগুলো হচ্ছে আমরা সিলেক্ট করে দিব। ওকে দেন হচ্ছে আমরা আরেকটা কালার নিচ্ছি রোজ গোল্ড, এখান থেকে ইডেট থেকে হচ্ছে অ্যাড ইমেজ। ওকে গোল্ড যে ইমেজটা আছে এগুলো আমরা সিলেক্ট করে দিলাম, সেম আগের মতোই ব্লু। আমরা হচ্ছে একটু ভুল করে নিয়েছি কালারের মধ্যে। ওকে ডান দিলাম, তাহলে হচ্ছে আমার যে কালারগুলো আছে প্রোডাক্টের সাথে কালারগুলো হচ্ছে মিসিং করলাম, আমি এটা সেভ করে দিলাম। ওকে দেখেন হচ্ছে আমরা কালারের সাথে হচ্ছে অটোমেটিক ইমেজটা আসতেছে, রোজ গোল্ড রোজ গোল্ড আসবে, ব্লু ব্লুটা আসবে, বুঝছেন। আমরা হচ্ছে এখানে ব্লুটা হচ্ছে আমরা সিলেকশনে ভুল হয়ে গেছে। আমরা হচ্ছে এভাবে হচ্ছে আপনারা হচ্ছে কালারের সাথে ইমেজ সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, না হলে তো সমস্যা হবে, বুঝছেন। সবাইকে ধন্যবাদ প্রোডাক্ট আপলোড ভিডিওটা দেখার জন্য, সবাই আমাদের সাথে থাকবেন। আমরা হচ্ছে নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসতেছি ইনশাল্লাহ।